আচ্ছা, তো ফার্স্টে আমরা ধরো সিভিতেই আসি। আগের দিন আমরা হুম, জেনেছিলাম যে কম্পোনেন্ট কোনটাকে বলে, যে সেম জিনিস যখন বারবার ইউজ হয় তখন সেটাকে আমরা বলে থাকি কি, কম্পোনেন্ট। আমরা একটা কম- সিঙ্গেল কন্টেন্ট তৈরি করে নিয়ে আর সেটাকে আমরা রিইউজ করি। বাট যখন হুম, কোনো কন্টেন্ট থাকে যেটা সেম হয়, বাট সেটার মধ্যে কিছু কিছু ডিফারেন্স থাকে, তখন তো আর সেটা হুম, কম্পোনেন্ট থাকে না শুধু, তখন সেটার মধ্যে চলে আসে ভেরিয়েন্ট। মানে হুম, একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে সেটার ভেরিয়েন্ট ক্রিয়েট করা। এবার এটা একবার আমরা নিজেরা করে দেখে নিই। হুম, লাইক ফার্স্ট, সাপোজ আমার একটা পেজ আছে, পেজে এরকম একটা আমার কার্ডের সেকশন আছে ওপরে। ওকে, এবার আমি বাটন ক্রিয়েট করে নিই কম্পোনেন্ট দিয়ে। হুম, হুম, আমি বানাবো দুটো বাটন, একটা হবে সেভ আর একটা হবে ডিলিট। এটাই লেখা থাকবে সেভ। এবার এই যে আমার বাটন তো ক্রিয়েট করা হয়ে গেছে, এবার এই বাটনটায় আমি কম্পোনেন্ট ক্রিয়েট করে নিলাম। এই অবধি তো আমরা আগের দিন শিখে গেছি। এবার হুম, কম্পোনেন্ট থেকে ভেরিয়েন্ট কি করে বের করতে হয় সেটা আমরা শিখবো। আমরা দুটো বাটন বানাচ্ছি, একটা সেভ এর বাটন বানাচ্ছি, একটা ডিলিট এর বাটন বানাচ্ছি। দুটো বাটনের সাইজ সেম থাকবে, অপাসিটি সেম থাকবে, রেডিয়াস সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কি, সেটার ভিতরের লেখাটা চেঞ্জ হবে আর সেটার কালার চেঞ্জ হবে। তো ওই দুটো জিনিসের জন্য কি আমি এখন আলাদা একটা বাটন বানাবো? বানাবো না, কারণ দুটোই তো সেম বাটন, শুধু লেখাটা আলাদা। তার জন্য আমি কি হুম, করবো, ভেরিয়েন্ট বানাবো। এবার ভেরিয়েন্ট কি করে বানায়, তুমি যখনই একটা বাটনে কম্পোনেন্ট ক্রিয়েট করে দেবে, এখানে তোমার কাছ থেকে কম্পোনেন্টের অপশন চলে যাবে, চলে গিয়ে এখানে প্রথমেই যে অপশনটা আসবে একটা ডায়মন্ড শেপ থাকবে, তার ভিতরে প্লাস, ওটা তোমার ভেরিয়েন্টের অপশন। ওটাই যে ক্লিক করবে তোমাকে এটার একটা ভেরিয়েন্ট দিয়ে দেবে। এবার এই হুম, ভেরিয়েন্টটা আমাকে চেঞ্জ করতে হবে। ভেরিয়েন্টে চেঞ্জ করার সময় ফার্স্টে দেখবে তোমার যে ফার্স্ট তুমি বাটনটা বানিয়েছো সেটার নাম যেন ডিফল্ট থাকে। দেন তুমি যতগুলো ভেরিয়েন্ট বানাবে ততগুলো সেগুলোর নাম চেঞ্জ হবে। ফার্স্ট হুম, এটার আমি নাম চেঞ্জ করে দেবো, ভেরিয়েন্ট টু নাম থাকলে তোমার পরে অসুবিধা হবে কাজ করতে। আমরা ভেরিয়েন্ট টু নাম সরিয়ে দিয়ে নাম লিখে দেবো ডিলিট বাটন। এবার এই ডিলিট বাটনে আমাদের ফার্স্ট তো কালার চেঞ্জ হবে। হুম, আর সেকেন্ডলি আমাদের এই বাটনের ভেতরে লেখাটা চেঞ্জ হবে। হুম, হয়ে গেল, তাহলে আমাদের সেভ আর ডিলিটের বাটন রেডি। হুম, এবার আমরা যদি আমাদের পেজে চলে যাই, পেজে গেলে প্রথমে আমি প্রথম পেজে চাইছি সেভ কে নিতে। হুম, সেভের বাটন আমার বসে গেল। এবার সেকেন্ড পেজে আমি আর সেভ রাখতে চাই না, সেকেন্ড পেজে আমি কি রাখতে চাই, ডিলিট। তো সেটা রাখার জন্য প্রথমে আমি সেভের বাটনকেই টেনে এনে বসাবো। তারপর আমি সেখানে আমার ডান সাইডের মেনুতে আমার কাছে যে অপশন গুলো রয়েছে, প্রথমে আছে প্রপার্টি। তো প্রপার্টিজে হুম, গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে, আমি যতগুলো ভেরিয়েন্ট বানাবো আমাকে অপশন এখানে ততগুলো দিয়ে দেবে। এখন যেহেতু আমার একটাই ভেরিয়েন্ট তাই জন্য অপশন আমার কাছে শুধু দুটোই আছে, ডিফল্ট বাটন আর ডিলিট বাটন। আমি যেই ডিলিট বাটনে ক্লিক করে দেবো আমার সেকেন্ডের বাটনটা চেঞ্জ হয়ে ডিলিটের বাটন চলে আসবে। ওকে, হুম, ওকে, ঠিক আছে। এবার এই আমার জিনিসটাই হ্যাঁ বলো। একটা আপনি আমাদের যে পেজের ফাইলটা থাকে, হ্যাঁ, ওখানে কম্পোনেন্ট আপনি লিখে দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ শুনছি, শুনছি। হ্যাঁ, তো আমাদের বলো বলো। না, না, ওইটাই ছিল, জিজ্ঞেস করছিল, আর কিছু না। আচ্ছা আচ্ছা, তো আমাদের কম্পোনেন্ট কি কাজে লাগে সেটা আমরা জেনে গেছি। ভেরিয়েন্টের কাজটাও হুম, আমরা কিছুটা বুঝে গেছি, ভেরিয়েন্ট আমাদের কোন কোন জায়গায় ইউজ হয়।
আমরা যখন কোনো ডার্ক মোড বাটন বানাই, ডার্ক মোড, লাইট মোড, তখন আমাদের ভেরিয়েন্ট ইউজ হয়, তারপর সেটা আমরা প্রোটোটাইপ করে নিই। এবার প্রোটোটাইপটা পরে আমি তোমায় লিখে দেবো। তো হুম, সেই ক্ষেত্রে ইউজ হয়। এবার তুমি যদি এখন ধরো সিভিতে যদি যাই, এখানে তোমার দেখে তোমাকে বুঝতে হবে যে তোমার কি মনে হয় কোনটা কম্পোনেন্ট, কোনটা জাস্ট ওটা কম্পোনেন্ট আর কোনটা ভেরিয়েন্ট। জাস্ট কম্পোনেন্ট সবটাই তো সবসময় মনে রাখতে হবে, জাস্ট কম্পোনেন্ট সেটা যেটা সেম জিনিসটাই বারবার বারবার ইউজ হচ্ছে। আর ভেরিয়েন্ট সেটা যেটায় চেঞ্জেস আসছে। তো সব ভেরিয়েন্ট আছে তো অনেক কটাতে। ফটোর মধ্যে অনেক কিছু লেখা আছে, টাইপোগ্রাফি করা আছে, টাইপ স্টাইল চেঞ্জ আছে অনেক কটাতে। হুম। শুধু তাহলে কম্পোনেন্ট সবকটা সেট করা থাকে তোমার হেডারে, মেনলি যেই দুটো জায়গায়, আরো অনেক জায়গায় থাকে কিন্তু মেন থাকে আমাদের এই যে হেডারটা। হেডার আমি যেই পেজেই যাই না কেন সেম থাকবে। তো হেডারে হুম, আর তোমার এই ফুটারে, এই দুটো জায়গায় শুধু কম্পোনেন্ট থাকে, কারণ এই দুটো সব জায়গায় সেম ইউজ হবে। বাকিগুলোতে আমাদের ইউজ ওকে, করা হয় কি ভেরিয়েন্ট। এবার তোমার জন্য একটা কাজ, যে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইট খোঁজো, খুঁজে তুমি সেখান হুম, থেকে কম্পোনেন্ট আর ভেরিয়েন্ট বুঝে নিয়ে তুমি আমাকে প্রপারলি একটা কম্পোনেন্ট আর ভেরিয়েন্টের কাজ করে দেখাবে। ঠিক আছে।